ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহারের মৃত্যুকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। পরিবারের দাবি, শিক্ষকদের অপমান ও মানসিক চাপের কারণে তিনি ভেঙে পড়েন। ঘটনার প্রতিবাদে সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান। ঘটনাটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ডেমরা থেকে আরিজ ফরহাদকে সাথে নিয়ে অলিউল রনির রিপোর্ট। যেখানে বইয়ের পাতায় স্বপ্ন জন্ম নেয়, সে বিদ্যালয় যদি হয়ে ওঠে ভয়, অপমান আর মানসিক চাপের অন্ধকার করিডোর, তবে এক কিশোরীর নীরব কান্না কতদূর পর্যন্ত পৌঁছায়। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুনের মৃত্যু যেন শুধু একটি পরিবারের শোক নয়, এ যেন পুরো সমাজের বিবেকের সামনে রাখা এক নিঃশব্দ প্রশ্নপত্র, যার উত্তরটিও অবহেলার চাদরে মোড়ানো। স্কুল কর্তৃপক্ষের অপমানের ভারে যখন ভেঙে চুরমার আত্মমর্যাদা, তখন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ঝুলে থাকা নীতিকথাগুলো নিষ্ঠুর হয়ে দাঁড়ায়। পরিবারের অভিযোগ, শিক্ষকদের অপমান নিভিয়ে দিয়েছে সাবিকুনের জীবন প্রদীপ। সহপাঠীরা বলছেন, ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছিল শিক্ষকদের অদৃশ্য আতঙ্ক। একটা মেয়ে, সে আর্টসে পড়তো, সে মডেল টেস্ট পরীক্ষা খারাপ করছে, এই জন্য তার অনেক অপমান করা হয়েছে এবং তার গার্জেনটাকে অনেক অপমান করা হয়েছে। ও সব লেখছে, জাস্ট লাস্টে কয়েকটা চিত্র আঁকে না, এজন্য ওরা এমন ট্রমা দিছে, সবার সামনে নিয়ে লজ্জা পাওয়াইছে। বিভা আর মারিয়া, এটা দুজনের গলার মধ্যে জোরে চাপা মেরে ধরছে, আমাদের বের হইতে দেবে না। সাবিকুনের হত্যার দাবিতে সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন সহপাঠীরা। তবে সে আন্দোলনে বাধা দেন চেয়ারম্যান লিটন। সাবিকুনের নিথর বিদায় আজ প্রশ্ন তোলে, শিক্ষা অঙ্গন কি কেবল ফলাফলের প্রতিযোগিতা, নাকি একজন শিক্ষার্থীর মান সম্মান ও নিরাপত্তার বিধিবিধান। অলিউল রনি, নাগরিক, ঢাকা।